ইয়ামাহা কোম্পানি এমন একটা বাইক লঞ্চ করেছে বাংলাদেশে যার দাম 4,35,000 টাকা। অথচ এই বাইকটা তারা ভারতে ডিসকন্টিনিউ করেছে। কারণ কি? কারণ সেখানে বাইকটা চলেনি, সেল হয়নি। এখন সেই বাইকটাকে আমাদের দেশে এনে আমাদের মুখের উপর 4,35,000 টাকার ট্যাগ ঝুলিয়ে দিয়ে তারা কি প্রমাণ করতে চাইছে? আমরা আবার এরপর বড় বড় ইউটিউবারদের দিকে তাকান, ভিডিও করছে, বাইকের প্রশংসা করছে। কেউ বলছে প্রিমিয়াম বাইক, প্রিমিয়াম প্রাইস, কিন্তু কেউ বলছে না যে এটা একটা পুরাতন ডিজাইনের বাইক যেটা অন্য দেশে চলেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এই বিষয়টা নিয়ে আসলে কখনো কথাই বলতে চাইনি, কিন্তু এখন যেভাবে ইয়ামাহা কোম্পানি আমাদেরকে মানুষই মনে করছে না, আমাদের আবেগ নিয়ে খেলা করছে, তখন চুপ থাকা আর সম্ভব হচ্ছে না। তারা আমাদেরকে একটা প্রোডাক্ট বেচার মেশিন মনে করছে, ইচ্ছা মতো দাম চাপিয়ে দিচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমাদের বাংলাদেশের বাইক কমিউনিটির অনেক বড় বড় ইউটিউবার, যাদের আমরা শ্রদ্ধা করতাম, যাদের ভিডিও দেখে আমরা বাইক সম্বন্ধে ধারণা নিতাম, তারাই আজ চুপ। কেউ একজনও সামনে এসে স্পষ্ট করে বলছে না যে ইয়ামাহা আমাদের সঙ্গে অন্যায় করছে, বরং অনেকে ইয়ামাহা এর পক্ষে কথা বলছে, স্পন্সর নিয়ে চুপ হয়ে যাচ্ছে, যেন তারা আমাদের আবেগের উপর দাঁড়িয়ে ব্যবসা করছে। এটা কি ঠিক? ইয়ামাহা কোম্পানি এমন একটা বাইক লঞ্চ করেছে বাংলাদেশে যার দাম 4,35,000 টাকা। অথচ এই বাইকটা তারা ভারতে ডিসকন্টিনিউ করেছে। কারণ কি? কারণ সেখানে বাইকটা চলেনি, সেল হয়নি। এখন সেই বাইকটাকে আমাদের দেশে এনে আমাদের মুখের উপর 4,35,000 টাকার ট্যাগ ঝুলিয়ে দিয়ে তারা কি প্রমাণ করতে চাইছে? আমরা আবার আপনারা যদি বলেন ইয়ামাহা একটা প্রিমিয়াম ব্র্যান্ড, তাই দাম একটু বেশি হবে, ঠিক আছে, মানলাম। কিন্তু ব্র্যান্ড নাম করে এমন একটা বাইক যেটা অন্য দেশে চলেনি, সেটা আমাদের দেশে চালানোর চেষ্টা করছে কেন? আর যে জিনিসটা সবচেয়ে বেশি দুঃখজনক, ইয়ামাহা এখন টাকা দিয়ে ফেসবুকে পোস্টে লাইক, লাভ রেক, পজিটিভ কমেন্টস কিনে নিচ্ছে, যেন মানুষজন সত্যি সত্যি এই বাইকটাকে পছন্দ করে। ভাই, আমরা কি কিছু বুঝি না? একটা পোস্টে হাজার হাজার লাভ রেক, অথচ কমেন্টে গিয়ে দেখলে অধিকাংশ মানুষ গালাগালি দিয়ে ভর্তি। তাহলে এত রিয়েক্ট এলো কোথা থেকে? আর যেসব রিয়েক্ট করতেছে তাদের ম্যাক্সিমামের মধ্যেই কেউ অস্ট্রেলিয়ান, কেউ মানে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদেরকে কিছুক্ষণ পরেই এটা দেখাচ্ছি আমি। এরপর বড় বড় ইউটিউবারদের দিকে তাকান, ভিডিও করছে, বাইকের প্রশংসা করছে। কেউ বলছে প্রিমিয়াম বাইক, প্রিমিয়াম প্রাইস, কিন্তু কেউ বলছে না যে এটা একটা পুরাতন ডিজাইনের বাইক যেটা অন্য দেশে চলেনি। আর সেটা এখন বাংলাদেশে এনে প্রিমিয়াম বলে চালানোর চেষ্টা করছে। আমরা যারা ইয়ামাহা ব্যবহার করেছি, যারা 4 লাখ টাকা দিয়ে 150 সিসির এফজেডএস কিনেছি, তারা জানে কেমন ভালোবাসা থেকে আমরা কিনেছি। সেই ভালোবাসাকেই আজ ইয়ামাহা পুঁজি বানিয়ে আমাদের ঠকাচ্ছে। আর একটা জিনিস সবাইকে বুঝতে হবে, কাস্টমার ছাড়া কোনো কোম্পানি দাঁড়ায় না। ইয়ামাহা আজ এত দূর এসেছে আমাদের টাকায়, আমাদের আস্থায়। আর আমরা চাইলে এই কোম্পানিকে নিচে নামিয়ে আনতেও সময় লাগবে না, কারণ কোম্পানিকে দাঁড় করাতে যত সময় লাগে ধ্বংস করতে তার অর্ধেকও লাগে না। আমরা জানি ইয়ামাহা ফেসবুকে লাখ লাখ টাকা খরচ করছে শুধু পেইড রিঅ্যাকশন কেনার জন্য, যাতে মানুষ ভাবতে বাধ্য হয়, বাহ, সবাই তো পছন্দ করছে, সবাই তো লাভ রিয়েক্ট দিচ্ছে, কেয়ার রিয়েক্ট দিচ্ছে, আমিও করবো ভালো, বাইকটা হয়তো বা ভালো। এইভাবে তারা আমাদের মগজ ধোলাই করতে যাচ্ছে। আমি আপনাদের সামনে একটা প্রমাণ দিচ্ছি, আপনারা নিজের চোখে একটু দেখুন। এইটা হচ্ছে ইয়ামাহার অফিসিয়াল বাংলাদেশ পেজ, দেখুন। এই যে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ, 3.4 মিলিয়ন লাইক অ্যান্ড 3.4 মিলিয়ন ফলোয়ার, এটা কিন্তু তাদের অরিজিনাল পেজ। তো আমরা যদি এটা পেজের একটু নিচে যাই, যেখানে তারা রিসেন্টলি, এই যে দেখুন, ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এসিআই মোটরস লিমিটেড, তারা কিন্তু রিসেন্টলি ইয়ামাহা FZ25 নিয়ে এই যে একটা ভিডিও বানিয়েছে, আর এই যে পোস্ট করছে, দেখুন এই যে এটা FZ25 টেস্ট রাইড সেশন রিল। তো আপনার যদি এটাকে দেখেন একটু নিচে, আমি আসি এবার, এখানে যে রিয়াকশন 2.4K রিয়াকশন রয়েছে এই ভিডিওর মধ্যে, যার মধ্যে আমি যদি রিয়াকশনের মধ্যে ঢুকি, তাহলে এখানে 1K লাইক রয়েছে, 667টা লাভ রিয়েক্ট রয়েছে, 557টা ওয়াও রিয়েক্ট রয়েছে। তো প্রথমে যদি আমরা লাভ রিয়েক্টের দিকে ঢুকি, একটু যদি আমরা নিচে যাই, প্রথমে দিকে কিন্তু রিয়েলগুলো দেখাবে, একটু নিচে নিচে যেতে হবে তাদের আসল রূপ দেখানোর জন্য। তো আমরা একটু নিচে যাই, তো র্যান্ডমলি আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করি, যেমন এই যে এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে, এই যে পাইন্ড খান নাকি নাম এটার। তো দেখেন দেখি এইটা অ্যাকাউন্ট কি আপনার কাছে বাংলাদেশি মনে হয়? তো এটা অ্যাকাউন্ট বাদ দিলাম, এটা অ্যাকাউন্ট হইলেও হইতে পারে বাংলাদেশি, বাট এই যে নিচে দেখুন আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টটা দেখে কি আপনাদের কোনোভাবে মনে হয় যে এটা কোনো বাংলাদেশি অ্যাকাউন্ট? এই যে আন্টিটাকে দেখেন, কি বলবো এটাকে, এনাকে দেখেন, এনাকে দেখে কোনোভাবে মনে হয় এটা বাংলাদেশি কোনো অ্যাকাউন্ট? তো এখন যদি ব্যাক দিয়ে আরও অনেক রয়েছে, যে লে হং, এগুলো কি বাংলাদেশি অ্যাকাউন্টের নাম? লে হং, তে হং, এগুলো ফেক অ্যাকাউন্ট, এগুলো দেখেই বোঝা যায়। যেমন দেখুন যে কোনো পোস্টে লাভ রেট কোনো 120টা ফ্রেন্ড, অ্যান্ড এগুলো কিন্তু বাংলাদেশে মনে হয় দেখি আপনার। তারপরে যেখানে নিজে আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, যে অনলি টু ফ্রেন্ডস, আর অন্য কোনো দেখুন পোস্ট নেই, কিন্তু নামটা আপনারা দেখেন। আর যে অ্যাবাউটে ঢুকলে দেখেন যে ওয়ার্কস এট, দেখেন ওয়ার্ক এর কোথায় কাজ করে,
এটা কি আজেবাজে কি আং লিখে রাখছে, এই যে হ্যাঁ থাইল্যান্ডের ভাষা, ব্যাংকক থাইল্যান্ড, এখানে কিন্তু নিচে লিখে রেখেছে ব্যাংকক থাইল্যান্ড। তো থাইল্যান্ডের মানুষ কিন্তু আমাদের বাংলাদেশে পোস্টে লাইক করে দিচ্ছে, যে যেটা মানুষ যায় মানে বিশ্বাস করতে পারে বাংলাদেশ কতটা উন্নত হয়ে গেছে। নিচে নিচে ধরুন আরেকটা রয়েছে, এই অ্যাকাউন্টও সেম, কোনো কিছু নেই। এগুলো সব অ্যাকাউন্ট আসলে ফেক অ্যাকাউন্ট। আমরা যদি ওয়াও অ্যাপের মধ্যে আসি, ওয়াও অ্যাপের মধ্যে নিচে এই উপরে যে কোন যে কি নাম এটা বিভাস সাগর, ইনি হয়তো বা বাংলাদেশে হইতে পারে, বাট এই যে নিচে দেখুন যে এই যে হাজানি কি নাম এটা, হাজার নিয়াই না, এটা এই নাকি ভাই নাকি বাংলাদেশে মনে হয়। তারপর আরো যদি আপনার দেখা যায় যে ভ্যালেন্টিনা নাঙ্গো কি নাম এটা, ভ্যালেন্টিনা নাংনন হু, ভ্যালেন্টিন নাংনন, এগুলা কি নাম ভাই, এগুলা এগুলা আমাদের বাংলাদেশে মনে হয়। আপনার এই যে দেখেন দিয়ে গেছে, এগুলা বাংলাদেশে মনে হয়। এগুলা সব তারা যে কিনে নিয়েছে এটা তার প্রমাণ আছে, দেখুন গাইস যে এগুলা এগুলা কি ভাই, এগুলা সব কিনে নিয়েছে তারা, এই দেখুন এরা সব লাইক ওয়াও কমেন্ট গুলো সব কিনে নিয়েছে। লাইক যেগুলো দিছে সব ম্যাক্সিমাম অডিয়েন্সরাই দিয়েছে, বাট এগুলা দেখুন এই যে লাভ রিঅ্যাক্ট, ওয়াও রিঅ্যাক্ট এগুলাই তো তারা কিনে নিয়েছে। এটা দেখে বোঝা যাচ্ছে, দেখুন এই যে এগুলা কি বাংলাদেশী, দেখে মনে হচ্ছে আপনাদের এগুলা বাংলাদেশী। তো যাই হোক, এটা হচ্ছে মানে হচ্ছে তারা যে আমাদের সাথে একটা প্রতারণা করতেছে, এটাই তার প্রমাণ, বাস্তব প্রমাণ। তো আমি কম্পিউটার থেকে দেখাতে চাইছিলাম, বাট মোবাইলে বেশি সুবিধা হচ্ছে কম্পিউটার থেকে, তার কারণে মোবাইলে দেখালাম। তো এখান থেকে কিন্তু আপনারা একদম শিওর ভাবে বুঝতে পারতেছি তারা যে এগুলো কিনে নিয়েছে। দেখেন না, লাভ রিয়াক্ট দিয়েছে 667টা, ওয়াও রিয়াক্ট আছে 517, এখানে ম্যাক্সিমামে কিন্তু কেনা কেনা। তো তারা যে আমাদের সাথে এই প্রতারণা করতেছে, এই প্রতারণা করাকে তারা ঠিক করতেছে, তারা এই প্রতারণা করার সাহস কোথায় পাচ্ছে? তারা আমাদের টাকায় তারা এত উপরে উঠলো, আমাদের অডিয়েন্সের টাকায় তাদের কোম্পানি চলতেছে, তো আমাদের অডিয়েন্সদের সাথে সাথে যদি তারা এমন প্রতারণা করে তাহলে কেমনে হবে? মানে তারা এত সাহস কোথায় পায়, কোথা থেকে পায় আমাদের সাথে প্রতারণা করার? আরেকটা কথা যেটা আমার মাথায় এলো যে বাংলাদেশের যেসব বড়, বড় ইউটিউবাররা রয়েছে তারা যে আপনারা এই বাইকের রিভিউ ভিডিও বানাচ্ছেন, আপনারা ভিডিও অবশ্যই বানাবেন। আপনারা ভিডিও বানাবেন না কেন? ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 টাও কিন্তু আমাদের পছন্দ ছিল না। এই বাইকটাও কিন্তু আমরা একদমই পছন্দ করতাম না। কিন্তু এই বাইকটাও তো মার্কেটে বিক্রি হচ্ছে নাকি, এই বাইকটা তো মানুষজন কিনছে। তো কিছু মানুষজন যেহেতু কিনছে, সুতরাং এই বাইকের রিভিউ বানানো আমাদের উচিত। যেমন এফজেডএস বাইকটা কিছু মানুষজন কিনেছে, তেমন এফজেড 25 এই বাইকটাও হয়তো বা কিছু মানুষ কিনবে। তো তাদের উদ্দেশ্য হলো আমাদেরকে একটা রিভিউ ভিডিও বানানো উচিত। এবং অবশ্যই আমরা রিভিউ ভিডিও বানাবো, কেন বানাবো না? কিন্তু রিভিউ ভিডিওর মধ্যে যে শুধু আমরা ভালো দিকগুলোই বলবো, আমরা একটা বাইককে প্রিমিয়াম বলবো, এমনটা কিন্তু বলা যাবে না। যেমন ইয়ামাহার কোম্পানি হিসাবে, ইয়ামাহার যেসব বাইক রয়েছে সেসব বাইক হিসেবে এই বাইকের প্রাইসটা ঠিক আছে আমি মনে করি এই ইয়ামাহার যেসব অন্যান্য বাইক রয়েছে সেই সব বাইক অনুযায়ী এই বাইকের প্রাইসটা ঠিকঠাক রয়েছে। বাট অন্যান্য কোম্পানির বাইকগুলোর দিকে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা দেখবেন ওই প্রাইসের মধ্যে কিন্তু অন্যান্য কোম্পানিগুলো অনেক ভালো কিছু অফার করতেছে, যেটা আমাদেরকে ইয়ামাহা কোম্পানি অফার করতে পারতেছে না। তো সেই দিক থেকে আমাদেরকে কিন্তু বলতে লাগবে রিভিউর মধ্যে যে এই প্রাইসের মধ্যে বাজারে আরও অনেক অন্যান্য বাইকগুলো অ্যাভেলেবেল রয়েছে যেগুলো এর থেকে হাজার গুণে ভালো। শুধু আমরা বাইকটা প্রশংসা করবো এমনটা কিন্তু নয়, বাইকটা যেসব খারাপ দিক রয়েছে সেগুলো আমাদেরকে বলতে লাগবে। যেমন এই বাইকটা কিন্তু ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে, কারণ এই বাইকটা ইন্ডিয়াতে সেলস হয়নি, সেই কারণে। আর সেই বাইকটা আমাদের বাংলাদেশে এনে দাম রাখা হয়েছে 4,35,000 টাকা। এখন ইয়ামাহা কোম্পানি ব্র্যান্ড মানলাম, ব্র্যান্ডের জন্য দাম বেশি, ঠিক আছে মানলাম। কিন্তু এই যে ভাই ফেক লাইক, ফেক ফলোয়ার, এগুলো কি ভাই, ফেক রিয়েক্ট, এগুলো কি? এগুলো তো মানার মতো না। তারপর আপনাদের ঠিক আছে আমি মানলাম, আপনাদের কোম্পানি আপনারা যেমন ইচ্ছা তেমন দাম দিয়ে দেবেন। আমরা আপনার বাইক কিনলাম না আপনার বাইক কিনে আমরা কী করবো? এই বাইক তো রাস্তায় চলার মতো যোগ্যতা নাই এই বাইকের না আছে পাওয়ার, না আছে কি ভাই। আর যদি আপনার যে এই যে কমফোর্ট, আরে ভাই একটা কাজ করেন, আপনার এই 2টা বাইক লাগাই সেখানে সোফা বসে দিন, তাহলে সব বেশি কমফোর্ট হবে, তাহলে মানুষ আপনার বাইকগুলো বেশি কিনবে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব? সবচেয়ে বড় কাজ হলো একতা। আমাদের যারা সত্যিকারের বাইকার, যারা বাইকের প্রতি ভালোবাসা রাখে, যারা দিনের পর দিন কষ্ট করে টাকা জমিয়ে একটা বাইক কেনে, তাদের এখন একসাথে দাঁড়ানো দরকার। আমাদের এখন চুপ করে থাকার সময় না। যারা এই অন্যায় দামে ভুল প্রোডাক্টে আমাদের আবেগ নিয়ে খেলছে, তাদের সামনে স্পষ্টভাবে দাঁড়াতে হবে। একটা জিনিস ভুলবেন না, আমরা কেউ কোনো কোম্পানির দাস না, আমরা কাস্টমার। আমাদের টাকায় তাদের কোম্পানি চলে। আমরা যদি সম্মান না দেই, যদি আমাদের ঠকানোর চেষ্টা করে, তাহলে সেই কোম্পানিকে না বলার অধিকার আমাদের আছে, এবং সেটা এখনই বলা উচিত। আমি কারো বিরুদ্ধে না, আমি বাইকারদের পক্ষে। আমি ইয়ামাহাকে ঘৃণা করি না। আমি ইয়ামাহাকে একসময় ইয়ামাহা আমার ভালো ফেভারিট কোম্পানি ছিল, আর এই ফেভারিট থেকেই আজ কষ্ট পাচ্ছি মানে আর কি। কারণ ভালোবাসার জায়গা থেকে বিশ্বাস আসে, আর যখন এই বিশ্বাস বা ভাঙে যায় তখন সবচেয়ে বেশি যন্ত্রণা হয়। তো আমার আপনাদের প্রতি অনুরোধ, আপনারা চোখ খোলা রাখুন, প্রশ্ন করুন, কন্টেন্ট থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। আপনারা নিজে যাচাই করবেন, সত্যটা দেখবেন এবং এরপর সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ আপনারা যে কোনো একটা বড় ইউটিউবারের রিভিউ দেখলেন, কন্টেন্ট দেখলেন, দেখে আপনারা তাকে অন্ধভাবে বিশ্বাস করে ফেলেন, তাহলে কিন্তু হবে না। বা আপনারা ইয়ামাহা কোম্পানিকে অন্ধভাবে বিশ্বাস করলেন, মনে করলেন যে 4,25,000 টাকা অনেক রিজনেবল প্রাইস,
তারপর আবার অনেকেই খুশি হচ্ছে, ফেসবুকে পোস্টের মধ্যে অনেক অনেক ভালো রিয়েক্ট দেখতে পাচ্ছি, অনেকে চিল্লাচিল্লি করতেছে, অনেক অনেক খুশি। এগুলো দেখে ভাই লাভ নেই, আপনি নিজে যাচাই বাছাই করবেন, তারপর যদি আপনাকে ভালো মনে হয় তাহলে আপনি ইচ্ছা মতো তখন আপনি বাইকটা কিনলে কিনবেন, না কিনলে নাই, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার সেটা। তো সেই নিয়ে আমি কথা বলবো না। যাই হোক, এখন আর চুপ থাকা যাবে না, এখন আমাদের সবাইকে একটা প্রতিরোধের কণ্ঠস্বর তুলতে লাগবে। আর আজকে একটা কথা বলি যে ভিডিওটা বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। তো যদি পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে একটু কষ্ট করে আমাকে কোন জায়গায় ভুল হচ্ছে সেটা একটু ধরিয়ে দেবেন, কারণ আমিও তো মানে এখনো অত বড় ইউটিউবার হতে পারিনি। তো যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে আপনারা একটু কষ্ট করে ভুলটা ধরিয়ে দিবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ, এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, তখনের জন্য আসসালামু আলাইকুম।